প্রথমেই জানাই এই তরুণ মাঠে আসার জন্য আপনার সবাইকে কল্পতরু ওয়েলফেয়ার সোসাইটি আন্তরিক ধন্যবাদ। যে কাজটা এতক্ষণ আপনাদের সামনে বলা যাচ্ছিল এই সিনিয়রের একটা গল্প বলে দিই। আমি একটা ছোটো ব্যবসা করি, কিন্তু সেই ব্যবসায় একদিন আমি আমার নিজস্ব অফিসে বসে আছি। কালিদা আমাকে এসে বলেছিল তোমার পকেটে 800 টাকা আছে? আমি বলেছিলাম আছে, দিয়েছিলাম। তারপর পরবর্তীকালে জিনিস চলে এসছে, সেই কালিদাই কিন্তু তার কালিদার হাত ধরে আজকে আমি এসেছি। আমার এই ব্যবসাটাও আছে। আজকে আমি কল্পতরু একটা গোল ডায়মন্ড এবং একটা ব্লু ডায়মন্ড। সেই কথা যেমন বলে ঠিক আছে। আজকে আমার সবচেয়ে ভালো লাগলো যে আমরা একটা সোসাইটির কাজ করতে এখানে এসেছি। এই সোসাইটিতে কাজ করতে এসে আমরা দেখলাম যে সমস্ত দাতা, রক্তদাতা যারা আমাদের রক্ত দিলেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর এই যে রক্তদানের কাজটা আমরা শুরু করলাম এবং একটু পরে আপনারা দেখতে পাবেন কিছু অন্ধ শিশুদের মানে ছাত্রছাত্রীদের আমরা পণ্য বিতরণ করবো এবং তারা সঙ্গীত পরিবেশন করবো। আমার বক্তব্য হচ্ছে আপনারা আসুন, আপনারা সবাই মিলে আসুন, এসে সোসাইটির কাজের সঙ্গে আমাদের সহযোগিতা করুন। আর যারা এখনো পর্যন্ত ভাবছে যে আমাদের কল্পতরুতে আসবেন কিনা, তাও একবার ভাবুন কল্পতরুতে আসবেন কিনা। কেন অনেক বক্তা আগে বলে গেছে কল্পতরুতে এলে কি পাওয়া যায়, কি করা যায়, কি করা যায় না, সেটা তো একটা সাইড। আমি আপনাদের সবাইকে বলবো সবাই মিলে একটা সোসাইটির কাজের সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন। আমার আজকে একটা খুব ভালো লাগলো যে আমাদের রক্তদান প্রায় শেষ, 50 জন হয়ে গেছে, 51 জন হবে হচ্ছে। এক ভদ্রমহিলা, আমি জানি না উনি এখানে আছেন কিনা, এক ভদ্রমহিলা এসে বলছে আমি আপনাদের এখানে রক্ত দেবো। আমাকে একজন এসে বললো যে উনি বলছে রক্ত দেবে। আমি ভালো কথা, আসুন। যদি ভদ্রমহিলা সেখানে থাকে তাদের কাছে আমরা সবাই মিলে হাত তুলে দিই। উনি সম্পূর্ণ আমাদের বাইরের লোক, আমাদের কল্পতরু ফ্যামিলির লোক নয়। এইভাবে উনি জিজ্ঞাসা করছিলেন উনি রক্ত দেবেন কিনা। এটা খুব ভালো লাগলো যে আমাদের এখান থেকে তমলুকে কোনো একটা রক্তদাতা এসে রক্ত দিয়ে গেল। আপনারা সবাই এভাবে এগিয়ে আসুন এবং এই রক্তদান শিবিরটা শুধু তমলুকে নয়, আমরা চেষ্টা করবো, আমরা কোম্পানির তরফ থেকে, সোসাইটির তরফ থেকে যে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা রক্তদান শিবির করতে পারি আর আপনাদের সহযোগিতা আমি পাই। নমস্কার।